টেকনাফের শালবন, টুঙ্গার পাহাড়, মির্জিছড়া পাহাড়, পানেরছড়া সহ বিশাল এই পাহাড়ি এলাকা এখন রোহিঙ্গা সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। হাকিম ডাকাত সহ বেশ কয়েকটি বাহিনীর হাতে জিম্মি এই পাহাড় থেকে অপহরণের শিকার হয়ে সহজে কেউই জীবিত ফিরে না। তাই স্থানীয়রা এই পাহাড়ের নাম দিয়েছে খুনের পাহাড়। অপহরণ হয়ে এই পাহাড়ে খুনের শিকার হয়েছে এমন কয়েকটি পরিবারের সন্ধান করি আমরা। ওয়াইকংয়ের ঝিমনকালী মিনাবাজার এলাকার দুই যুবক রাতে পাহাড়ের পাদদেশে ফসল পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার হয়। পরে 3 দফায় মুক্তিপণ চেয়ে ব্যর্থ হওয়ায় মেরে ফেলা হয় তাদের। ওই সময় তাদেরকে বনের ভেতর দেখে ফেলাই খুন করা হয়েছিল আরও একজন চাষিকে। হাকিম ডাকাত বলে প্রসিদ্ধ, যারা হাতি পাহারা দিতে যায় ওদেরকে এ কথা বলে তাকে নিয়ে গেছে। নেওয়ার পরে অলরেডি 2 দিন গড়িয়ে গেছে, 3 রাত গড়িয়ে গেছে। তারপরে বৃহস্পতিবার রাত গড়িয়ার পরে শুক্রবার ঢুকতেই আমার ভাইকে গুলি করে ওই রাত্রি। আমার ছেলে মতো এই এলাকা না চট্টগ্রাম দেশ থেকেও নাই, উনি ঢাকার থেকে গোল্ড মেডেল আনছে। সরকার কোনো বন্ধনা পাই নাই, কোনো বিচার কিছু হয় নাই, কোনো একটা আসামি ধরে নাই। আমার শেষ আছে গুণাত গিয়েছিল, ওইখান থেকে নিয়ে গেছে ডাকাত, রোহিঙ্গা ডাকাত, হাকিম ডাকাত। নিয়ে যাওয়ার পর টাকা চেয়েছিল, টাকা দিতে পারে না, এরপর মেরে ফেলছে। প্রথমে চেয়েছিল 3 লক্ষ টাকা, তারপরে চেয়েছিল 10 লক্ষ, তারপরে চেয়েছিল 20 লক্ষ। স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকা থেকে অপহরণ করে সন্ত্রাসীরা মির্জিছড়া পাহাড়ে আটকে রাখে, কারণ এই পাহাড়ের সাথে টেকনাফের সকল পাহাড়ের সংযোগ রয়েছে। তাই এটি সন্ত্রাসীদের জন্য নিরাপদ। উঞ্চপাড়াঙের ক্যাম্পের পশ্চিমে আর কি গুলি করে ওনাদেরকে ওখানে রেখে গেছিল। তো এখানে ফোন করে বলছে যে মানে তোমাদের লাশগুলো তোমরা নিয়ে এসো। এখান থেকে যাওয়ার পর লোভনীয় একজন লাশ ওখানে নদীর পাশে গুলি করে তারপরে ওনারা বার্মায় চলে গেছে। ওই যে শালবাগান, এই পাহাড়টা শালবাগান আর পাহাড়টা একই, মানে একই। এই পাহাড় থেকে শালবাগানে যাওয়া যায়, ওই যে মধ্যে পাহাড়ের মধ্যে রাস্তা আছে। ওই শালবাগানে তো অহরহর ওখানে গুম, হত্যা, চুরি, ডাকাতি বিভিন্ন ঘটনা তো ওখানে ঘটেই থাকে। শালবন, বালুখালী এবং শাপলাপুরের যে পাহাড় রয়েছে সেটির সাথে এই পাহাড়ের নিবিড় যোগাযোগ রয়েছে। সে কারণে বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে এই পাহাড়ে নিয়ে এসে মুক্তিপণ আদায় করে। স্থানীয় লোকজন এই পাহাড়কে খুনের পাহাড় হিসেবে চেনে। গেল শনিবার আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় মির্জিছড়া পাহাড়ের কাছে যাই। এই পাহাড়টি ওয়াইকং উঞ্চিপ্রাং 22 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অন্তত 10 কিলোমিটার দূরের গহীন অরণ্যে। সেখানে পৌঁছাতে আমাদের বেশ কয়েকটি পাহাড় অতিক্রম করতে হয়। সেখানে দেখা হয় 2 কৃষকের সাথে। তারা জানান, প্রাণ হাতে নিয়ে তারা পাহাড়ের পাদদেশে চাষ করতে যান, কারণ রোহিঙ্গা সন্ত্রাসীরা যে কোনো সময় অপহরণ করে নিয়ে যেতে পারে তাদের। এখানে 3টা বাজে যাগো বলি, আগে তো রাত্রির তো ঘুমাই পেতাম এই জায়গা আমাদের। ওই রাত্রের ধরে আই ফিঙ্কা করে হাজার ঘুরে যাবে। এখানে পাহাড়ের ভিতর থাকে, খুনের পাহাড়। এখানে ও আনিও ওখানে খুন করে এই জায়গায়। মিসারা ইয়ে নিজায় আর ইকে আনিও মারে ইন্ডিয়া টুঙ্গে তলা তো নিজেই তারা 11 বছর তো ইয়ে একজন মাইজিল অন্য ইয়ে আর চোখ দেখি একজন মাইজিল মানুষ 11 বছর ইতার মানুষ এনে পুলিশ পাঠানো তো যাই তা দায়ী। গত রোববার হোয়াইকংয়ের উঞ্চিপ্রাং অবস্থানকালীন আমাদের কাছে একদল রাখাল পাহাড়ে পৃথক স্থানে 2টি মানুষের কঙ্কাল দেখতে পাওয়ার খবর পাঠাই। পরে তাদেরকে সঙ্গে নিয়ে সেই কঙ্কালের সন্ধানে রওনা দিই আমরা। উঞ্চিপ্রাং 22 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের উত্তর পাশের কাড়াতারের বেড়ার পাশ দিয়ে তৈরি করা পাহাড়ি রাস্তায় হাঁটতে থাকি আমরা। কয়েকটি পাহাড় অতিক্রম করার পর সেখানে পৌঁছতে সক্ষম হই। যেখানে মানুষের কঙ্কাল পড়ে আছে সেই এলাকার নাম পানেরছড়া পাহাড়। এখানে দেখা যায় মাথার খুলি, পা ও পরনের প্যান্ট। আর একটা গুরু সরাইতেছি, গুরু সরাইলে গুরুকে গুলাই মেনে তো মধ্যে এটা দেখি। কি দেখো? এই দেখি নে নলা তোয়া দেখি, ফেনি বা দেখি আর মাথায় বা দেখি। তাদের কথা অনুযায়ী দ্বিতীয় কঙ্কালটির কাছে পৌঁছতে গেলে আমাদের আরো 2 কিলোমিটার বনে ঢুকতে হবে, কিন্তু আমরা নিরাপত্তাজনিত কারণে সঙ্গীদের বাধার মুখে সেখানে যেতে সক্ষম হইনি। স্থানীয়দের দাবি, উঞ্চিপ্রাং 22 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের বনে তল্লাশি করলে এমন অনেক কঙ্কাল উদ্ধার করা যাবে যাদের অপহরণ করে মেরে ফেলেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। শুধু স্থানীয় নয়,
আধিপত্যের দ্বন্দ্বে জড়িয়ে নিজেদের লোকজনকে আরও বেশি অপহরণ এবং খুন করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। আজিব নিহাত, TTN, কক্সবাজার।